হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান হিন্দি সিরিয়াল গহনের আজকের 282তম এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিও। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যাবুকে কাজটিকে উদ্দেশ্য করে গহনাকে বলছে, এই মেয়েকে না আমরা চিনি, না আমরা জানি, না আমাদের সাথে ওর কোনো সম্পর্ক আছে। এর উপর তো একটা বেয়াদব মেয়ে, তাহলে কেন রাখবো আমি একে বাড়িতে? তুমি কেন নিয়ে এসেছো ওকে বাড়িতে? তখন গহনা বলে, কেন না ফুপু, ও মা হতে চলেছে। এই কথা শুনে সবাই অবাক চোখে তাকিয়ে থাকে গহনার দিকে। তখন জানকী বলে, গহনা তুমি কি বলছো? মা তো তুমি হতে চলেছ, তাহলে ও? তখন গহনা কিছু বলতে নিলে কাজটি গহনাকে থামিয়ে দিয়ে বলে, কোথায় লেখা আছে একসাথে দুজন গর্ভবতী হতে পারবে না? আমি বোঝাতে চাইছি গহনা মা হতে চলেছে, আমিও মা হতে চলেছি, বুঝলেন? তখন জানকী বলে, তুমি মা হতে নিয়েছো, তাহলে আমরা কি করব? মহল্লায় কি মিষ্টি বিতরণ করব? তোমাকে আমরা চিনি না, জানি না, তোমাকে কি করে রাখবো আমাদের বাড়িতে বলো? তখন জানকীকে উদ্দেশ্য করে বলে, ফুপু, কাজটি পরিচিত না। আজ যখন আমরা হসপিটালে ছিলাম তখন আমরা জানতে পারি কাজটির জামাই গহনার গ্রামের লোক, গহনাকে চেনে। আমি একবার ওর জামার সাথে দেখা করেছিলাম, উনি অনেক ভালো মানুষ, কিন্তু বেচারাকে একটা কাজের জন্য শহরের বাইরে যেতে হবে। আয়ুষ্মান তখন আবার কাজরিকে উদ্দেশ্য করে বলে, এই বেচারি এখানে একা পড়ে গেছে, ওকে দেখাশোনা করার মতো মানুষ নেই, তাই আমরা ওকে আমাদের সাথে নিয়ে আসলাম, যাতে ওর স্বামী যতদিন না ফিরে আসে ততদিন আমরা খেয়াল রাখতে পারি। তখন জানকী বলে, বা আয়ুষ্মান, আমি আমাদের ধর্মশালা খুলে বসিনি, পাগল হয়ে গেছো? ওর স্বামী যদি শহরে না থাকে তাহলে ও চলে যাক ওর স্বামীর সাথে। প্রথমত ও আমাদেরকে সাহায্য করলো, সাহায্যর বদলে টাকা নিল, এখন আবার সাহায্য চাইতে এসেছে। তখন গহনা জানকীকে উদ্দেশ্য করে বলে, না ফুপু, ও টাকা চাইতে আসেনি, আমরা ওকে সাহায্য করব বলেছিলাম, তাই এসেছিল। ফুপু, একটু বোঝার চেষ্টা করুন, ও যদি ওর স্বামীর সাথে যেতে পারতো তাহলে তো যেতই না, হয়তো বা ওর কোনো সমস্যা আছে তাই যাইতে পারছে না। ফুপু, গর্ভবতী মহিলাদের যদি একা থাকে তাহলে ওর মনে কি প্রভাব পড়বে তা একটু বোঝার চেষ্টা করুন। আর ফুপু, আমার বাচ্চা হবে, তাই আপনারা সবাই আমার কত খেয়াল রাখেন যাতে বাচ্চা সুস্থভাবে জন্ম নিতে পারে। তাহলে এই বেচারিই তো চাইবে যে ওর বাচ্চা সুস্থভাবে দুনিয়াতে আসুক, তো আমরা কি ওকে একটু সাহায্য করতে পারবো না? তখন আয়ুষ্মানের বাবা বলে, এই মেয়ে চুপ কর, এই ঘরে তোর আর তোর বাচ্চার সেবা করা হচ্ছে, এটাই অনেক। আর যদি তোর গ্রামের লোকদের সাহায্য করতে চাস তাহলে নিয়ে যেতে হবে গ্রামের ওখানে গিয়ে সেবা কর। তোর তো তোর বাচ্চার উপরে কোনো খেয়াল নেই, কেন পড়লি ওর বাচ্চা নিয়ে? তখন আয়ুষ্মান রেগে গিয়ে আয়ুষ্মানের বাবার উদ্দেশ্যে বলে, আপনার তো আপনার বাচ্চার উপরে কোনো খেয়াল নেই, তাহলে আপনার উপরে কি আশা করব? তখন আয়ুষ্মানের বাবা বলে, তুই আমাকে এই কথা বলছিস? তোদের জন্য আমি কি কি না করছি, তারপরও তুই গহনাকে বিয়ে করে নিয়েছিস। এর উপরে তোর মা যে সারা জীবন আমার বিরুদ্ধে তোর কানে বিষ ঢেলে গেছে। তোর আর আমার মধ্যে যা সমস্যা হয়েছে তার একমাত্র কারণ এরা দুজন। তখন আয়ুষ্মান বলে, চিল্লাচিল্লি করলেই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। যে মানুষের মনে অন্যের জন্য বিষ ভরা থাকে সে কখনো নিজের ভুলগুলো বুঝতে পারে না। তখন আয়ুষ্মানের বাবা কিছু বলতে নিলে জানকী থামিয়ে দিয়ে বলে, রাঘব, চুপ করো, যে কোনো কথা বলার উপর দিয়ে গেছে শেষ হয়। আমি তো এখানে এই মেয়ের ব্যাপারে কথা বলছিলাম, আর তুমি নিজের ব্যাপারে কথা বলে যাচ্ছ। তখন আয়ুষ্মানের বাবা বলে, দিদি, আপনি কি এই মেয়ের ব্যাপারে কথা বলবেন? ওকে এখান থেকে বের করে দিন। তখন কাজটি বলে, এই আঙ্কেল, কি হয়েছে আপনার? আমি তো আপনাকে অনেক ভালো মানুষ মনে করেছিলাম, তুমি হয়তো ভুলে গিয়েছো না কিভাবে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর কিভাবে তোমার গাড়ি থেকে সেই জিনিসগুলো পড়ে গিয়েছিল, আর তুমি কিভাবে আমাকে সাহায্য করেছিলে। অযথা তুমি আমাকে সাহায্য করতে পারো না। আমি তো এই দিনের কাহিনীর কথা অর্ধেক জানিয়েছি, পুরোটা জানিয়ে দেই সবাইকে। তখন আয়ুষ্মানের বাবা বলে, সেদিনের ঘটনাটা আলাদা ছিল, আর এমনিও এবারে সব সিদ্ধান্ত দিদি নেন। তখন আয়ুষ্মানের বাবা আবার জানকীকে উদ্দেশ্য করে বলে, দিদি, এই মেয়েকে বাড়ি থেকে বের করে দিন। তখন এই কথা শুনে গহনা জানকীকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যাতে কাজরিকে বাড়িতে থাকতে দেয়। তখন গহনার অনুরোধ দেখে জানকী কাজরিকে বাড়িতে থাকতে দেয়।
তখন আড়াল থেকে চাচি এসব দেখে রাগে ফুঁসতে থাকে আর বলতে থাকে, গহনাকে দেখে কেন জানি মনে কাজরির পেটে কাজরির বাচ্চা না নিজের বাচ্চা। এদিকে গহনা কাজরিকে নিয়ে রুমে চলে যায় আর কাজরি নিজের থাকার রুম দেখে অনেক খুশি হয়ে যায় আর গহনাকে ধন্যবাদ জানাতে থাকে ওর জন্য এত কিছু করায়। তখন আমরা আগামী পর্বে দেখতে পাই সবাই ঠাকুর ঘরে পুজো করছিল। তখন চাচি এসে কাজরির কোমরে কালো দাগা দেখে বলতে থাকে, তোমার কোমরে কালো দাগা। তখন সবাই অবাক চোখে তাকিয়ে থাকে কাজের কোমরের দিকে। তখন জানকী গহনাকে জেরা করতে থাকে কেন নিজের জন্য দেয়া কালো ধাগা কাজটিকে পড়ে আছে। এখানেই আজকের পর্বের সমাপ্তি হয়। দেখা হচ্ছে আগামী কোনো নতুন পর্বে।